ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং পিকচার কিভাবে আপনি খুব সহজে ফ্রিতে পিডিএফ ফাইল করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে পিডিএফ ফাইল করবেন মোবাইল এবং কম্পিউটার দিয়ে, কোনো অ্যাপ ছাড়াই। তো এর আগে আমরা অনেক চেষ্টা করেছিলাম ক্যাম স্ক্যানার অ্যাপসটি দিয়ে আমরা যখন পিডিএফ ফাইল ক্রিয়েট করি তাতে কিন্তু ওয়াটারমার্ক থেকে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে কম্পিউটার এবং মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে পিডিএফ ফাইল করবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাকে আপনার ফোনে থাকা গুগল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর আমরা এখানে গুগল সার্চে টাইপ করব CREATE PDF অনলাইন, তারপর আমরা সার্চ করব। তো এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন, তার থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে onlinesodaPDF.com, এই লিঙ্কটির মধ্যে আমরা ক্লিক করব। এর নিচের লিঙ্কটিও কিন্তু অনেক ভালো কাজ করে। onlinesodaPDF.com, এই লিঙ্কটির মধ্যে ক্লিক করব। এই লিঙ্কটির মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি চাইলে এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট বা ছবি থেকে পিডিএফ করতে পারবেন খুব সহজেই। তো এখন আমি আপনাদেরকে একটি ছবি পিডিএফ ফাইল করে দেখাবো। তার জন্য আমরা এখানে ওপেনে ক্লিক করব এবং এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে এই গাড়িটি চুজ করব। চুজ করে দিয়ে একটু সময় নেবে এটা আপলোড হতে। এটি আপলোড হওয়ার পরে খুব সহজে এটি কিন্তু পিডিএফ ফাইল আমরা করে নিতে পারবো। তো আমাদের ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর আমরা কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। তো বন্ধুরা, অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু পিডিএফ হয়ে গেল। তো আমরা এখন এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করব। তার জন্য আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোডিং চলতেছে অটোমেটিক্যালি এবং ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে চাইলে খুব সহজে আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারবেন এবং সেম প্রসেস ইউজ করে আপনি কম্পিউটার থেকেও পিডিএফ তৈরি করে নিতে পারবেন। এতে করে কোনো দোকানদারকে আর বাড়তি টাকা দিতে হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করবেন এবং সর্বশেষ রিকোয়েস্ট করব, আপনি যদি SNFTech ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে এমন গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপসগুলো শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো যদি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তী টিউটোরিয়াল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।